হাই বন্ধু বান্ধবগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে বানাইতে যাইতেছি চিকেন মেহেন্দি। তো কি করব, মুরগি দুইটা ভালো করে ধোয়ার পরে আলাদা করে রাইখা দিছি কাইটা নুস নুস করে, মানে অর্ধেক অর্ধেক করে। তারপর একটা পাতিল নিয়েছি, পাতিলটার ভিতরে জল দেওয়ার পর জলটা একটু গরম করছি, করার পর মুরগিরা জলের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পর অপেক্ষা করার পর মুরগির থেকে একটা ওই তোমার ফেনা ফেনা আসে, ওই ফেনাগুলা পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার পর কিছুক্ষণ পরে এটার ভিতরে পেঁয়াজ আলাদা করে কাটছিলাম, আর রসুন, আর হইলে তোমার টমেটো কাটার পরে ওটা দিয়ে দিলাম ভিতরে। আর আস্তা ভাড়াত দিয়ে দিলাম 2 3 4 পদের 5 পদের। দেওয়ার পরে তোমার লবণও দিয়ে দিলাম সাথে সাথে কিছু পরিমাণে আইডিয়া করে। তারপর ভাবছিলাম যে আজকে তোমার 18 মিনিট পাকামো হয়ে যাবো গা, কিন্তু তোমার কুকার একটু সমস্যা হওয়ার কারণে আমি 40 মিনিট পাকাইছি। ঠিক আছে, জানি মুরগিটা হয়, এর জন্য 40 মিনিট পাকাইছি। তাই কি করব, কুকারটা বন্ধ করে দিলাম। কুকারটা বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ ট্রাই করলাম, হইলো না ওইভাবে যেভাবে পাকাই বেঁচেছি, ঘুরে নাই। অল্প হিট তো এর জন্য আর ঘুরে নাই। তারপরে কি করব, একটা মুগলা নিলাম, মুগলার ভিতরে পেঁয়াজ কাইটা পেঁয়াজটা ওটার ভিতরে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা তোমার লাল কালার আনলাম। আনানোর পরে কিছুক্ষণ পর লুমি পাউডার, আর তোমার দারচিনি পাউডার, আর হেল পাউডার, আর ব্ল্যাক পেপার দিয়ে হালকা পরিমাণে লবণ, আর কিশমিশ, আর ডাইল, বড় ডাইল আগে থাকতে সিদ্ধ করেছিলাম, ওইটার ভিতরে দিয়ে দিলাম কিছু পরিমাণে। দেওয়ার পরে কিছুক্ষণ পর একটু তেল দিয়ে দিলাম। ঠিক আছে, আইডিয়া করে যেহেতু অয়েলও দিলে হইব, আদি তেল দিলে হইব, সমস্যা নাই। আইডিয়া করে দেওয়ার পরে 2 3 মিনিট এটা ভালো করে তোমার কষাইলাম, মানে মোটামুটি খাওয়ানোর যোগ্য এরমভাবে পাকাইতে হবো। আপনার উপরে এটা আইডিয়া করে পাকাইতে হবো। ঠিক আছে, তারপরে পাকানো শেষ করার পরে আলাদা করে রেখে দিলাম এক সাইডে রাখার পরে কিছুক্ষণ পরে 40 মিনিট হওয়ার পরে তাই আমি খুলে দেখলাম যে কি পরিমাণে হইছে না হইছে। তা দেখার জন্য খুললাম তোমার ওই কুকারটা। ঠিক আছে, খুলতাছি, চেষ্টা করতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার করবেন প্লিজ বন্ধু বান্ধবদের। তো হয়ে গেছে দেখলাম, ওই না একটু চেক করলাম, চেক করার পর দেখি হয় নাই। তারপর আবার ডাইলে দিলাম। তারপর কিছুক্ষণ পরে আবার খোলানোর পর দেখলাম হয়ে গেছে গা। দেন হওয়ার পরে তোমার একটা নিয়েছিলাম সানিয়ার উপরে গাছ দিয়ে তারপরে আলাদা করে রাখলাম। তারপর এটার উপরে দারচিনি পাউডার আর এলাচের ফাঁকি দেওয়ার পরে তোমার ফ্রেমটা আগে থাকতে 15 মিনিট গরম করে রাখছিলাম, ওই ফ্রেমের ভিতরে আর 10 মিনিট তোমার রাইখা দেবো। এটা দিয়ে তাহলে একটা সুন্দর একটা কালার আসবো। তারপরে কি করব, তোমার তোর মেহেন্দি পাকাম তো তাই আলাদা একটা ড্যাগ নিলাম। ড্যাগ নেওয়ার পরে ড্যাগের ভিতরে পেঁয়াজ আর রসুন ভালো করে তোমার দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে কষাইতেও একটা বাটারও দিয়ে দিলাম, একটু হালকা পরিমাণে তেলও দিয়ে দিলাম। দেওয়ানোর পর পেঁয়াজটা কষাইলাম কিছুক্ষণ। কষানোর পরে মোটামুটি ভিডিওটা ভালো লাগলে এবার আপনাদের অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ঠিক আছে, তাই চেষ্টা করলাম। তারপরে বাহারাত ভিতরে দিয়ে দিলাম 1 চামচ জিরার ফাঁকি, 2টা চিকেন স্টক, আর চিকেন মুচমুচ বাহারাত, আর হালকা পরিমাণে তোমার মরিচের ফাঁকি, আর হালকা পরিমাণে তোমার জিরার ফাঁকি দিয়া তোমার ভালো করে কষাইলাম। কষানোর পরে তোমার এটার ভিতরে তোমার দিয়ে দিলাম জল কিছু পরিমাণে, তোমার পাকায় না জলগুলা। ঠিক আছে, দেওয়ার পরে পরিমাণ করে আইডিয়া করে, ঠিক আছে, ডাইলে দিলাম। ডাইলে দেওয়ার পরে যদিও আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন না প্লিজ। অত সুন্দর করে বলতে পারি না, তারপর ট্রাই করতেছি। তাই দিয়ে জলটা সিদ্ধ হয়ে মানে গরম হওয়ার পরে ভিতরে দিয়ে দিলাম চাল। আগে থাকতে ভিজে রাখছিলাম 1 ঘন্টা আগে। ওই চালটা ঝরঝরা ছাঁকনির মধ্যে জলটা ফালাই দেওয়ার পর চালটা ভিতরে দিয়ে দিলাম ডেকের ভিতরে, পাকাইনা জলের ভিতরে। তারপরে কিছুক্ষণ অপেক্ষার পর তার বলক হওয়ার পরে
সুন্দর একটা ওই 1 চামচ তোমার ঘি দিয়ে দিলাম, জানি আরও একটু ভালো ফ্লেভার আসে, বাসনা আসে আর খাইতে মজা লাগে এর জন্য। ঠিক আছে, চাইলটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। জলটা শুকানো যাওয়ার পরে একটা হাদির তুললাম, হাদিরটা ওই তোমার ওই চাইলটা এক সরাইয়া কড়াইটা ঘি দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তোমার ওই পানিটা শুকাইয়া লাগবো, পানিটা খাইয়া লাগবো চাইলের ভিতরে। ঠিক আছে, ওই পরিমাণে রাখতে হইব তোমার জল। ঠিক আছে, জানি তো চাইলটা হ্যাফ হ্যাফ হয়। ঠিক আছে, আস্তে আস্তে হয়। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই পানিটা খাওয়ার পরে চালের ভিতরে আর তোর দিয়ে দিলাম, এক সাইডে তোমার ফুড কালার দিয়ে দিলাম, ফুড লাল কালার। আর হাঁসু বানাইছিলাম, হাঁসুরা সাইডে রেখে দিলাম। আর মুরগি যে ফ্রেমের ভিতরে দিয়েছিলাম, ফ্রেমের থেকে বাই করে মুরগিটা দিয়ে দিলাম ভিতরে। তারপরে 10 মিনিটের লিগে রেখে দিলাম এইভাবে। ঠিক আছে, 10 মিনিট রাখার আগে তোমার একটা ফার্ম নিয়েছিলাম, ফার্মটা লাল করছি। লাল করার পরে হালকা পরিমাণে তেল দিয়ে দিছি একটা পাত্রের মধ্যে, ফার্মটা তারপরে ওই তেলের ভিতরে দিয়ে ঢাইকে দিছি। ঢাইকে দেওয়ার পরে রেখে দিছি ওই 10 মিনিট। ওই ফার্মের থেকে একটা ফ্লেভার আসে। ঠিক আছে, মেহেন্দি পাকাইতেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই